যাচ্ছে যে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি, এটা তোমরা ভেবো না। কারণ নামাজ ইবনে জিয়াদ পড়েছিল জামাত সহকারে, জামাতে দাঁড়িয়ে ইবনে জিয়াদ সহ তার দলবলের লোকজনেরা আপনার কিনা জামাত কায়েম করে কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের গর্দানকে এবং ইমামে হুসাইনের দেহ থেকে আলাদা করে দেওয়ার পর হয়ে গেল ইমামে হুসাইন নঙ্গা তলোয়ারকে হাতে নিয়ে ঘোড়ার পিঠের উপরে চড়ে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বুঝিয়ে এটাই দিয়েছিলে, শোনো হে বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, ইমামে হুসাইনের সঙ্গে সবর আছে। প্রথম কথা ওয়াকুনু মা সাদিকিন, অর্থাৎ সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহর কথা, মানুষের বানানো কথা সঙ্গ দোষে লোহা ভাসে। তো এই আয়াতের সঙ্গে আজকের দিনের সম্পর্কটা কি? তো এই আয়াতের সঙ্গে আজকের দিনের সম্পর্ক হচ্ছে এটাই, আপনারা সকলেই জানেন ইয়াজিদের নির্দেশে ইবনে জিয়াদ এবং তার দলবলের লোকজনেরা ইমামে হুসাইনে পাককে কারবালার প্রান্তরে শহীদ করেছিলেন। এক দুষ্টু ব্যক্তি যার নাম হচ্ছে শিমর, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসে গেলেন। বসে যাওয়ার পরে ইমামে হুসাইনের গর্দানের উপরে ছুরি চালাবে, ওই সময় কিন্তু আসরের নামাজের জন্য আজান হচ্ছিল, সকলে জানেন। তো আজান হচ্ছিল, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ার জন্য আবেদন করেছিলেন। শিমারকে বলেছিলেন, শিমার একটু সময় আমাকে দাও, নামাজটা পড়ে নি, তারপরে নাই আমাকে তুমি হত্যা করো। কিন্তু সেই শিমর ইমামে হুসাইনে পাককে নামাজ পড়ার জন্য সময় দেয়নি, তিনার গর্দানের উপরে ছুরি চালিয়ে দিলেন। দেহ থেকে ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল। এই মাথা আলাদা হয়ে যাওয়ার পরে এই ইয়াজিদ বাহিনীর লোকজনেরা ইবনে জিয়াদ এবং তার সৈন্য সামন্ত মোট 3000, এই প্রায় 3000 সৈন্য সামন্তকে নিয়ে কারবালার ময়দানে, দুঃখ কষ্টের যে ময়দান, এই কারবালার ময়দানে ইবনে জিয়াদ সহ তার দলবলেরা সকলে মিলে জামাত কায়েম করেছিল। জানেন আপনারা জামাত কায়েম করেছিল তো? এবং জামাত কায়েম করার পরে ইবনে জিয়াদের লোকজনেরা নামাজ আদায় সম্পূর্ণ করেছিল। আপনার কাছে আমার প্রশ্ন, ইবনে জিয়াদ ইয়াজিদ বাহিনীর লোকজনও তো নামাজ পড়লো, ইমামে হুসাইনও তো নামাজ পড়তে চেয়েছিল, তিনিও তো নামাজি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ যারা কায়েম করবে আমরা তো তাদেরই দলের লোক, তাই না? নামাজ কায়েম করনে ওয়ালাদের লোক যদি আমরা হই, আমার প্রশ্ন এই জায়গায় ইমামে হুসাইনের সঙ্গেও নামাজ ছিল, ইমামে হুসাইনের সঙ্গে রোজা ছিল, ইমামে হুসাইনের সঙ্গে হজ ছিল, ইমামে হুসাইনের সঙ্গে যাকাত ছিল, ইয়াজিদের সঙ্গেও নামাজ ছিল, ইবনে জিয়াদের সঙ্গেও নামাজ ছিল, তাদের সঙ্গেও হজ ছিল, তাদের সঙ্গেও যাকাত ছিল। তো আপনি কোন দিকে যাবেন? বলেন কোন দিকে আপনি যাবেন? কনফিউশন কি কনফিউশন না? বলেন কনফিউশন। আচ্ছা ইয়াজিদের দলের লোকের কাছে যাব, তো নামাজি, নামাজ পড়ে, তো নামাজ তো তার কাছেও আছে। ইমামে হুসাইনের দলে যাব, ইমাম হুসাইনও তো নামাজি, নামাজ তো ইমাম হুসাইনও পড়েছে, তাহলে পরে আমি কার সঙ্গে যাব? তো আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ যে সত্যবাদী তার সাথী তোমরা হও, তার দলে তোমরা চলে যাও। আর যে মিথ্যাবাদী, যার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত আছে, তার থেকে তোমরা দূরে হয়ে যাও, যদিও তার কাছে নামাজ থাকে। আল্লাহ পবিত্র কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবুরের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? নামাজ এবং সবুর। যে যার কাছে নামাজ আছে, যার কাছে সবুর আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছি যে তুমি নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আর সবুরের মধ্যে দিয়েও সাহায্য চাও। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নামাজ ইয়াজিদের কাছেও ছিল, এই নামাজ হুসাইনের কাছে ছিল, তাহলে আমি বুঝবো কিভাবে যে ইয়াজিদের কাছে গেলে ইয়াজিদ সত্যবাদী সাদিকিন,
না ইমামে হুসাইন সত্যবাদী সাদিকিন। তো আল্লাহ বলে দিলেন শোনো, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলে দিলেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে, সবুরের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে কিন্তু একটা কথা মনে রাখো, আমি আল্লাহ শুধু নামাজীদের কাছেই আছি। এই কথাটা কিন্তু ভুল। আল্লাহ বললেন যে নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও, সবুরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাও, কিন্তু আল্লাহ এটাও বলেছেন এই আয়াতের মধ্যেই আছে যে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। এটা তোমরা ভেবো না, কারণ নামাজ ইবনে জিয়াদ পড়েছিল জামাত সহকারে, জামাতে দাঁড়িয়ে ইবনে জিয়াদ সহ তার দলবলের লোকজনেরা আপনার কিনা জামাত কায়েম করে কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের গর্দানকে এবং ইমামে হুসাইনের দেহ থেকে আলাদা করে দেওয়ার পরে জামাত কায়েম করেছে। শুধু তাই নয় মুসলমান, আরো শোনাচ্ছি, কিন্তু আপনাকে এতটুকু শুনতে হবে। নামাজ যখন দুজনের কাছে আছে, আল্লাহ সমাধান দিয়ে দিলেন যে শোনো, তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি দিব। তুমি সবুরের মাধ্যম দিও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিব। কিন্তু একটা কথা মাথায় রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবুরকারীর সঙ্গেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কিন্তু বলেনি যে নামাজীর সঙ্গে আছে। আল্লাহ কার কার সঙ্গে আছে বললেন? সবুরকারী। আল্লাহ বললেন সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে, সবুরের মাধ্যম দিয়ে। অথচ আল্লাহ বললেন না যে ইন্নাল্লাহা মা'আস সালিতিন, যে আমি সালাতিন, যারা নামাজ পড়ছে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আল্লাহ এটা বলেনি, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছে যে শোনো, আমি যদি আজকে বলে দিই আমি নামাজীদের সঙ্গে আছি, কালকে যখন আমার নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে যাবে, মানুষ যখন দেখবে ইতিহাস খুলে যে ইবনে জিয়াদের কাছেও নামাজ ছিল, হুসাইনের কাছেও নামাজ ছিল, মানুষ কনফিউশনে পড়ে যাবে, মানুষ চিন্তায় পড়ে যাবে। নামাজীর কাছে যদি আমাকে যেতে হয়, হুসাইনের কাছেও যেতে হচ্ছে, ইবনে জিয়াদের কাছেও যেতে হচ্ছে, আমি কার দিকে যাব? ইবনে জিয়াদ সঠিক ব্যক্তিত্ব না ইমামে হুসাইন সঠিক ব্যক্তিত্ব, আমি চিনব কিভাবে? মানুষের কনফিউশন দূর করার জন্য মহান রব্বে কায়নাত তিনি জবাব দিয়ে দিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শোনো, চিন্তার কোনো কারণ নাই। ইবনে জিয়াদও নামাজি, হুসাইনও নামাজি। যখন দুই নামাজিকে তুমি পেয়ে গেলেও দেখো এদের দুই জনের মধ্যে কার কাছে সবর আছে? যার কাছে সবর আছে, ধৈর্য আছে, আমি আল্লাহ তার কাছে আছি। তো বলেন তো ধৈর্য কার কাছে ছিল? ইবনে জিয়াদের কাছে, ইয়াজিদের কাছে না ইমামে হুসাইনের কাছে? ইমামে হুসাইনের কাছে, কারণ ইমামে হুসাইনের সঙ্গে 72 জন ব্যক্তিত্ব গিয়েছেন কারবালার জমিনে, সবাই একে একে প্রাণ দিয়েছে। ইমামে হুসাইনের ছোট্ট কলিজার টুকরা সন্তান আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসার্ততায় ভুগছিলেন। ইমামে হুসাইনে পাক নিয়ে গেলেন পানি আনার জন্য। কাফেরের বাহিনীরা, ইবনে জিয়াদের বাহিনীরা একটা তীর ছুঁড়ে মারলো, তো ইমামে হুসাইনের সিনায় এসে লাগলো। সে তীর এসে ইমাম আলী আসগারকে শাহাদাত করিয়ে দিলেন, শহীদ করিয়ে দিলেন। কয় মাস বয়স ছিল বলেন তো? 6 মাস। 6 মাস বয়সে দুধের শিশুকে খুন করলো। তো বলেন তো, আপনার আমার পরিবারের যদি কেউ মারা যায়, সেই দিনটা আপনি আমি কি অস্থির থাকতে পারি, স্থির থাকতে পারি? বলেন সম্ভব? কলিজার টুকরা সন্তান তো দূরের কথা, সন্তান তো আমাদের সবার আছে। কোন সন্তানকে আমরা কুরবানি দিতে পেরেছি? কোন সন্তান আমার আগে চলে গেছে? এইরকম পিতা খুব কম পাওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে সবাই আছে যে আপনার দুঃসম্পর্কের কোন আত্মীয় তো মারা গেছে, এরকম তো সবাই আছে নাকি? তো বলেন দুঃসম্পর্কের আত্মীয় যদি মারা যায়, সেই দিনে কি মুখে হাসি থাকে? কষ্ট হয় না? কষ্ট হয়। তো ইমামে হুসাইনের ছোট্ট সন্তান হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন, তিনার সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করলেন। তারপরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের দলের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিল, ধরা দিয়েছিল, দেয়নি। তাহলে তিনি কিসের পরিচয় দিয়েছিলেন? ইমামে হুসাইন দেখলেন একে একে সবাই শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন নাঙ্গা তলোয়ারকে হাতে নিয়ে ঘোড়ার পিঠের উপরে চড়ে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বুঝিয়ে এটাই দিয়েছিলে, শোনো হে বিশ্বের মানুষ, তোমরা শুনে নাও, ইমামে হুসাইনের সঙ্গে সবর আছে, ধৈর্য আছে। কোন বাপ এরকম আছে যার একে একে একটা দুটো সন্তান ময়দানের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে, নিজের চোখের সামনে শাহাদাত বরণ করছে, সেই সন্তানের লাশকে ঘরের মধ্যে রেখে এসে বাইরে যুদ্ধ করবে? কে আছে?
ব্রাদারান ইসলাম, তো বোঝা গেল কি যে এই সবর, এই ধৈর্য ছিল ইমামে হুসাইনের সঙ্গে। অতএব আমাদেরকে যদি থাকতে হয় ইমামে হুসাইনের সঙ্গে থাকতে হবে, ইয়াজিদ বাহিনীর সঙ্গে নয়। প্যারে হাজির, আসুন